আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা মুরগি ছাড়তে হয়, না হলে মুরগি ভিতরে খুব ঠোকরাঠুকরি করে। তো ছেড়েই মুরগিকে খাবার দিতে হচ্ছে। তো এখানে 4 মাসের বাচ্চাগুলো আমার মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গিয়েছে ভালোই। এবারকার জাতগুলো খুব ভালো পেয়েছি। তো হ্যাপাটোবেট আপনার এই মেডিসিনটা মুরগিকে দিতে হবে, কারণ সকালবেলা এই মুরগিকে এই মেডিসিনটা দিলে আপনার মুরগির লিভারগুলো খুব ভালো থাকে। তো 5 লিটার পানির মধ্যে আপনার এই লিভার টনিকের আপনার হ্যাপাটোবেট এই মেডিসিনটা দিতে হয়। তো এখানে ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে লাইসোবিট স্যালাইনটা দিতে হবে। তো সকালবেলায় আপনার ব্রুডিংয়ের বাচ্চার পানিগুলো চেঞ্জ করে এখানে লাইসোবিট স্যালাইনগুলো দিয়ে দিচ্ছি, কারণ লাইসোবিট স্যালাইনটা আপনার মুরগির নাভি শুকাতে সাহায্য করে থাকে। তো এই দিকে আপনার সকালবেলায় ফারাজের জন্য প্রতিদিন একটা করে দেশি মুরগির ডিম সিদ্ধ দিতে হয়, কারণ ফারাজকে আমি প্রতিদিনই আমার দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাইয়ে থাকি, কারণ দেশি মুরগির ডিমটাতে প্রচুর পরিমাণে পুষ্টি, এই কারণে। এরপর আম্মু আরও 10-12টা ডিম সিদ্ধ করে রান্না করার জন্য বসিয়ে দিল, কারণ আজকে বাসায় আপনার ছোটো বোন, বোনজামা এবং ভাগ্নিয়া এসেছে। তো এবং আমাদের ফ্যামিলির আমরাও আছি। তো সবাই মিলে আজকে বাসায় একসাথে রান্না করে দেশি মুরগি এবং দেশি ডিম রান্না করে খাবো। তো আম্মু দেশি মুরগি ডিম দিয়ে আজকে ডিমের কোরমা রান্না করতেছে এবং দেশি মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করা হবে। তো এর জন্য আম্মু তাড়াতাড়ি করে লার্কি চুলায় রান্না বসিয়ে দিল, কারণ আজকে ঢাকা শহরে গ্যাস পাওয়াটা মানে খুব কষ্টকর, গ্যাস ধরতে গেলে থাকেই না। এই কারণে আম্মু তাড়াতাড়ি করে লার্কি চুলায় রান্না বসিয়ে দিল। তো এই দিকে আমার সকালবেলা আমি যাব হলো দক্ষিণখান, আপনার উত্তরা দক্ষিণখান মেডিসিন আনতে। তো মেডিসিন কোনগুলো আছে তো সেগুলো দেখতেছিলাম। তো এখানে আম্মু তারপরে আরও কয়টা ডিম আজকে পেয়েছে সেই ডিমগুলো দেখাচ্ছিল। তো এইদিকে আম্মু দেশি মুরগির রোস্ট রান্নাটা বসিয়ে দিল। তো আমি রিক্সা নিয়ে চলে গেলাম আপনার দোবাদিয়া বাজার। তো দোবাদিয়া বাজার থেকে নেমে সেখান থেকে হেঁটে আপনার যেতে হবে আপনার সোনাখোলা গ্রাম এটা। তো এই গ্রামে আপনার একটাই হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের তো সেখান থেকে আমি আজকে মুরগির বাচ্চার জন্য, ব্রুডিংয়ের বাচ্চার জন্য ভ্যাকসিন নিয়ে নিলাম। তো ভ্যাকসিন নিয়ে সেখান থেকে গেলাম দক্ষিণখান বাজারে। কিনে আসছো ওই ডিম কয়টা? একটা ডিম? হ্যাঁ, এটা কি মুরগির ডিম? আর ডিম কই? তারপর দক্ষিণখান বাজার থেকে মেডিসিন কিনে ক্যালপ্লেক্স ওষুধটা সব মুরগিকে আজকে আমি দিয়ে দেবো 5 লিটার পানিতে মিশিয়ে। তো এখানে আম্মু 5 লিটার পানিতে ক্যালপ্লেক্সটা মিশিয়ে সব মুরগিকে দিয়ে দিচ্ছি, কারণ মুরগির ডিম যদি আপনার খোলসটা যখন পাতলা হয় এই ক্যালপ্লেক্সটা খুব কার্যকর হয় এবং মুরগির ক্যালসিয়ামের অভাবটাও আপনার পূরণ হয়ে যায়। তো তারপর 5 লিটার পানিতে সব কিছু মিশিয়ে সব মুরগিকে আপনার ক্যালপ্লেক্স ওষুধটা দিয়ে দিলাম এবং বিকালবেলা সব মুরগিকে খাবার দিয়ে দিচ্ছি। এবং খাবার দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা যে আম্মু আজকে রোস্ট, দেশি মুরগির রোস্ট এবং ডিমের কোরমা রান্না করেছে, তো সেটা দিয়ে আজকে খেতে বসে পড়লাম সবাই মিলে। তো এরপর আমার ইনকিউবেটরটা থেকে কয়েকদিন আগে আপনার বাচ্চা ফুটে যে বের হয়েছে, এরপরে আপনার ইনকিউবেটরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আপনার জীবাণুনাশক দিয়ে। আপনার ইনকিউবেটরটা সুন্দরভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি। এরপর সন্ধ্যাবেলা ব্রুডিংয়ের বাচ্চাগুলোর পানিগুলো পাল্টে দিয়ে আবার আপনার লাইসোবেট স্যালাইন দিয়ে আপনার এই ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে সাথে সাথে দিয়ে দিলাম, কারণ লাইসোবেট স্যালাইনটা সবচেয়ে উপকারী, যা বলার বাইরে, এর উপরে কোনো স্যালাইন হতেই পারে না। তো লাইসোবেট স্যালাইনটা দিয়ে আপনার ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে দিয়ে দিলাম, জানি তাড়াতাড়ি বাচ্চাগুলো সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। এরপর ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে হালকা পাতলা খাবার দিয়ে তারপরে আমি চলে আসলাম আপনার ডিম নিয়ে। তো ডিমটা সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ পরিষ্কার না করলে আপনার ডিমটা বসানো যাবে না। তো ইনকিউবেটরের মধ্যে ডিমটা সুন্দরভাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। ইনকিউবেটারে সব কিছু চেক করে তারপর আমি ইনকিউবেটারে আপনার ডিম বসিয়ে দিচ্ছি। এবারই প্রথম আমি 88টা ডিম মশলা দিলে একসাথে ডিমটা বসিয়ে দিচ্ছি। এরপরে শীত পড়ে যাবে, তাই এই শীতের মধ্যে আমি আর কোনো ইনকিউবেটারে ডিম বসানোর চিন্তা ভাবনা করতেছি না। তো সুন্দরভাবে ইনকিউবেটর পরিষ্কার করে আমি 88টা ডিম এবার সুন্দরভাবে মেশিনে বসিয়ে দিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি যতটুকু পারি আপনাদের হেল্প করব আমি। আল্লাহ হাফেজ।